দুনিয়ার মুসলমান শুনে নাও, যুবক দলের কান্ডা লাগা শোনো গো। আর বলতেছিলাম যে কথা, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, বান্দা রাত শুরু করেছে নামাজ দিয়া। বাবারে অনেক দিক আলোচনা করবো, খেয়াল করবেন। রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাতের শুরু হলো মাগরিব। ও বান্দা, তুই মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে রাসূলের প্রেমিক। এখন যদি রাতের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই। এখন তুমি রাসূলের সাথে সম্পর্ক নাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই। তোমার এই লাশটাকে গ্রহণ করবে গো। আল্লাহ বলবে চিনি না, চিনি না। রাসূল বলবে ওরে চিনি না। তোমার লাশটার অবস্থা কি হবে একবার ভাবো না। যেহেতু তুমি গোলামি আল্লাহর করো নাই, রাসূলের সুন্নাত তরিকাও মানো না, তোমার অবস্থা কি হবে একবার ভেবে দেখো না। জোরে বলেন ঠিক কিনা? রাতের মধ্যে মৃত্যু হবে না কার কার একটু হাত তোলেন। দেখছেন, গ্যারান্টি দিতে পারেন, গ্যারান্টি কেউ দিতে পারবে না রাতের ভেতরে মৃত্যু হবে না। কারণ যে কোনো মুহূর্তে আপনি পড়ে যেতে পারেন, ঠিক কিনা? যে কোনো মুহূর্তে আপনি পড়ে যেতে পারেন। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এবার দিন শুরু করল আল্লাহ নামাজ দিয়া গো। দিনের শুরু হলো ফজর, বান্দা 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে রাসূলের প্রেমিক। 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার দেহটা হবে আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। জোরে বলেন ঠিক কিনা? এত সুন্দর রাত আর দিন শুরু করছে, আল্লাহ বলছে আমারও গোলামি করবে, আমার নবীর প্রেমের মালাও পড়বে। কত সুন্দর বিধান রাখছে ইসলাম, যে কত শান্তি প্রিয়। একটু বুঝতে গেলে একটু বোঝেন না। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য নামাজের দিনের মধ্যে নামাজের গুরুত্ব, রাতের মধ্যে নামাজের গুরুত্ব। আমরা মুখে মুখে বলি মুসলমান, মুখে মুখে বলি সুন্নি, অথচ সুন্নাত বলা এখন আমাদের বড় কষ্ট হয়। মুসলমান চিনতে গেলে বড় কষ্ট হয়। হিন্দুদেরও যে অবস্থা মুসলমানদেরও সে অবস্থা, ইহুদি খ্রিস্টানদের যে অবস্থা মুসলমানদের সে অবস্থা। ও নাফরমান আল্লাহর গোলামেরা শোন, আর গোলামি কর, আমার মওলার গোলামি কর। যদি শান্তি পাইতে চাও, এই দুনিয়ার সব কিছু পরে থাকবে, তুমি থাকবা না। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মুসলমান শোনো গো, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। ঘোষণা কর কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে? আস্তে কইতেন না, জোরে। প্রধানমন্ত্রী কতক্ষণ কে দিব? স্বরাষ্ট্রমন্ত্রী। ও মুসলমানরা, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আমি রাখবো না রে বান্দা। কত মানুষরে ঠগাইলা, কত মানুষরে মারলা, ক্ষমতার বাহাদুরি করলা, গায়ের জোর দেখাও, কত জমিদারি করলাম, কত মস্তানি করলাম, কতই ক্ষমতা খাটাইলাম। এই 3 দিনের চেয়ারখানা পাইয়া রব্বে কারিমরে ভুইলা গেছো, গদির বাহাদুরি করো না। মুসলমান শুনে নাও, আরে একবার কি মরণের চিন্তা করো না? মরণের চিন্তা করো না। এর কত মুসলমান এই পৃথিবীর মধ্যে ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করলো, আল্লাহ তাদের প্রতাপশালী বাদশা
বাচ্চা বানাইলো, তারাও তো দুনিয়া থেকে চলে গেছে, তুমিও চলে যাওয়া। আজকে সিলেটবাসী শোনো, দ্বিতীয় লন্ডন বাংলাদেশের। আরে কত লন্ডন, কত কষ্ট করো বিদেশে যাইয়া, শুধু ছেলেরে সুখে রাখবা, বিবিরে সুখে রাখবা, ভাইয়ের সুখী রাখবা, বন্ধুর সুখী রাখবা, সবাইরে সুখী রাখার জন্য মাতৃভূমির মায়া ত্যাগ করে পড়ে আসো লন্ডনের মধ্যে যাইয়া। এরে মুসলমান, একবার চিন্তা করছনি, বন্ধু তোমার নয়, ভাই তোমার নয়, বিবি তোমার নয়, আর নিজের আমল যদি এরকম কষ্ট করে যদি দুনিয়ার মধ্যে করতে পারো, ও লন্ডন প্রবাসী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে রাখবে জান্নাতের মধ্যে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানি পুড়ে ছয়ে যাবে ছায়। এত মস্তানি কই থেকে রে বাবা? মানুষের কার জন্য তুমি ঘুষ খাও? কার জন্য সুদ খাও? কার জন্য তুমি মানুষকে ঠগাও? কার জন্য দুনিয়ার বাহাদুরি করো? আজকে দেখলাম কয়েকটা ছাত্র পাগড়ি নিছে মাথার মধ্যে। আরে এইটাই তুমি কামিয়াব করছো মুসলমান, শুনে নাও। এলেম অর্জন করেছো, কোরআনের জ্ঞান অর্জন করেছো রে যুবক। আমি বলি, কার জন্য তুমি সুদ খাও? কার জন্য ঘুষ খাও? কার জন্য তুমি সম্পদ বানাইলা? কার জন্য দুনিয়ার বাহাদুরি করলা? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? ছেলে মেয়ে লন্ডন যায়, আমেরিকা যায়, কত ফেলি কামাইতেছো, এগুলো ছেলে ভোগ করবে, নাতি ভোগ করবে, বিবি ভোগ করবে, তোর দেহ খানা পোকে খাবে। যদি এই দেহ আল্লাহওয়ালা না হয়, এই দেহ যদি রাসূল প্রেমিক না হয়, এই দেহ যদি ঈমানী দেহ না হয়, তোমার এই দেহের গৌরব সব শেষ। এই জন্য আমি বলি, তোমার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এ মুসলমান শোনা নাও, যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহ কয় বান্দা, এই জমিনটা আমি পুরানা তামা বানায়া দিব। কত মানুষের জমি ফাঁকি দিয়ে নাও, কত মানুষের বাড়ি ঘর লেখে নাও, ওরে মাঠে যাইয়া পরের জমিনের ফসল খাওয়াও। কত মানুষ দুনিয়ার মধ্যে পরের সম্পদ লুট করে নাও। আল্লাহ কয় বান্দা, জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পুড়ে ছাই হয়ে যাবে রে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, আল্লাহ কয় বান্দা, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আর আমি আল্লাহ থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়া। রে প্রেমের তরি বন্দরে মদিনার সনে, বলো প্রেমের তরি এর মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইছে আল্লাহ প্রেমের। অগো প্রেমের তরি বান্দরে মদিনার সনে, বলো প্রেমের তরি। এ আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র আর দিন। ওরে হাবিবিকে পাঠাইল আল্লাহ, আমার রাসূলকে পাঠাইছেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের তরি বান্দরে মদিনার সনে, বলো প্রেমের। এই জায়গা বাংলা কাজে লাগে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো আমি বলে যাই, দিলের কান্ডা লাগা শোনো। তাহলে এই জমিনটার জন্য এত বাড়াবাড়ি করে লাভ নাই। এই জমিনটা মুসলমান,
একটা কথা আমার মনে পড়ে গেল, মাওলারে ডাকো। মুসা আলাইহিস সালাম যাইতেছিলেন কোথায়? তুর পাহাড়ে মাওলার সঙ্গে দিদারের জন্য। তুর পাহাড়ে যাইতেছিলেন মুসা আলাইহিস সালাম। প্রতিমধ্যে তিনজনের সঙ্গে দেখা। প্রথম দেখা হলো এক ধনী লোকের সঙ্গে, আপনাদের মতো এক আমেরিকা মানুষ, লন্ডন প্রবাসীর সঙ্গে। ডাক দেখ, আল্লাহর নবী মুসা তুমি কই যাও? এ লন্ডনের বাবারা শোনো। মুসা নবী ডাক দে বলে, বড় লোক ধনী শোনো গো, আমি যাইতেছি আমার আল্লাহর দিদারে, মাওলার সঙ্গে কথা হবে। আমি যাইতেছি আমার আল্লাহর সঙ্গে দিদার করতে। ধনী ডাক দে কয়, মুসা, ও নবী মুসা, তুমি যাও আল্লাহর দরবারে, আমার একটা কথা নালিশটা নিয়ে যাও। তোমার আল্লাহরে জিগাইবিনি, আমার এত সম্পদ দিছে আমার আল্লাহ, আমার এত সম্পদের পাহাড় দিছে আমার আল্লাহ, এত সম্পদ কি করলে কমে যাবে? তুমি তোমার মাওলার জিগায় আইবা, আমার এই প্রশ্নটা নিয়ে যাও, আমার উত্তর ডাইনা দিবা, কি কাজ করলে এই সম্পদ কমে যাবে? জোরে জোরে বলো মারহাবা। ধনী ব্যক্তি বলতেছে, মুসা তোর আল্লাহরে জিগাইবি যে আমার এই সম্পদ কি কাজ করলে কমবো? চিন্তা করছিস কি কাজ করলে কমবো? মুসা নবী কয়, তোমার নালিশটা আমি নিলাম, তোমার নালিশটা আমি নিলাম, মাওলার কাছে যায় পেশ করব। প্রতিমধ্যে তার একজনের সঙ্গে দেখা, এক বুড়ি মানুষ, বুড়ি মা এক মেয়েটার সঙ্গে দেখা। নবী মুসা লাঠি বর দিয়া যায় তোর পাড়ে। ডাক দেখ, আল্লাহর নবী মুসা কই যাও বাবা? কয়, বুড়ি মার যাইতেছি তো আল্লাহর সঙ্গে দেখা করতে, আল্লাহর সঙ্গে সাক্ষাতে যায়। ডাক দে কয়, বুড়ি মা ডাক দে কয়, নবী মুসা তুমি আল্লাহর পয়গম্বর, তুমি যাও আল্লাহর সঙ্গে দেখা করতে গো, তোমার আল্লাহরে জিগাইবানি, আমার একটা নালিশ নিয়ে যাও, আমারে কেন গরিব বানাইল? আমার তো মানুষের দ্বারে দ্বারে সে খায়, কোনো ঘর দরজা নাই, আমি এত গরিব, মাঝে মাঝে না খেয়ে থাকি রে নবী মুসা। আমি কি কাজ করলে বড় লোক হব? কি কাজ করলে ধনী হব? এই কথাটা তুমি নবী, ও নবী মুসা তোমার রব্বে কারীমের কাছে জিগাইবানি। সুবহানাল্লাহ। একজন কয় সম্পদ কমতে হবে, আর একজন কয় সম্পদ বাড়াইতে হবে। রাসূল তো নিজেই বলে গেছে, বাল্লুহা খিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। আমার কথা, নবীজির কথা। নবী বলছে এই পৃথিবীটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। চরিত্রটা কি হবে? কুকুরের চরিত্র হবে। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। সুদ, জিনা, ব্যভিচার, অন্যায়। আমারও যদি 2000 বেশি দেয়, আপনাদের প্রোগ্রাম কাটে আর একটা চলে যাব। ইমাম সাহেবরা যদি 5000 টাকা বেতন বেশি দেয়, ইমাম সাহেব বলবো আমার পড়তাও হচ্ছে না, বেতন বাড়ান না হয় চাকরি চাল্লাম। সবাই তো দুনিয়া পাগল। রাসূল এমনি বলে না এ ভালো হওয়া খেলাফ। রাসূল বলছে মানুষ শেষ জামানার মানুষ শুধু দুনিয়া লোভী হয়ে যাবে, আল্লাহর গোলামি করবে তাও দুনিয়ার লোভে, এই দুনিয়ার মধ্যে নবীর প্রেমে পড়বে তাও দুনিয়ার লোভে। এখন প্রমাণ দেখি চারিদিকে একই অবস্থা। কি বলেন পীর সাহেব, কি বলেন মৌলবী, কি বলেন মুন্সি, কি বলেন আলেম, কি বলেন জালেম, সবাই রে দুনিয়া ধরে ফেলেছে একদম একদম আঁকড়ে। জোরে জোরে বলেন ঠিক কিনা? রাসূলের কথা তো মিথ্যা হতে পারে না। নবী বলছে বাল্লুহা খিলাফ। কুকুর যেমন একটা মরি পাইলে, বলেন যে আপনাদের এলাকায় একটা মরি গরু মারা গেছে, এই গরুটা যদি মাঠের মধ্যে ফেলে রাখে, একটা গরু কি একটা কুকুরে খাইতে পারবে? কথা বলেন না কেন? পারবে? ও যদি আগে যে ধরে, ও আর কাউকে ভাগ দিবে না।
কুকুরের চরিত্র কি? কাউকে ভাগ বলেন দিয়া তোর 4-5 মন 10 মন ওজন একটা ওয়েট আলা একটা গরু, এটা কেউ খাইতে পারবে? একটু গোস্ত হলে হয়ে যাবো, কিন্তু কাউকে ভাগ দিবে না। ওই পা দুয়ের সামনে দিয়ে খালি মুখে একবার বলে ঠিক কিনা? কুকুরের চক্ষু লজ্জা নাই। এই শেষ জামানার মানুষের চক্ষু লজ্জা থাকবে না। এত সুদ খা হারাম, এটার ওরা বানাইছে আরাম। ঘুষ খা হারাম, এটা বানাইছে আরাম। জোরে কোন ঠিক কিনা? ওদের চক্ষু লজ্জা নাই। এই যে তল্লাশি টিম গুলো কত ধরতেছে, লজ্জা নাই, মাথায় টুপি। আজকে দেখলাম এক সেক্রেটারি, আহা কোথায়, পটুয়াখালীতে বদমাইশ, এই পর্যন্ত দাড়ি টুপি মাথার মধ্যে, ওর ফেন্সিডিলের বোতল এই সব জায়গায় বইরে নিয়ে জুব্বার টাকায় দিয়ে চলে যাচ্ছে। কি অবস্থা! কারণ দুনিয়া ওকে ধরছে। আরে আগের মানুষগুলো পাপ করতে গেলে 1000 বার ভাবতে, একটা অন্যায় করতে গেলে এখন কোনো ভাবা ভাবি নাই। 100 টাকা দিলে একজনে বেড়ে দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কি অবস্থা! কথাগুলো বুঝবেন। কিন্তু এই মরিকে শুধু মানুষ কুকুরে খায় না, আর অন্য প্রাণী খায়। কথা বলেন না কেন? অন্য প্রাণী খায়। এখন তো শগুন নাই দেশে, শগুন তো মানুষ হয়ে গেছে। কথা শগুন চিনতেন? আগে ছোট্টবেলা দেখছি একটা মরি পড়লে শগুন আকাশ দূরতো, এখন মরাটারে জবাই করে বাজারে বিক্রি করে। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের দিকে কেমন জানি না, তবে আমাদের দিকে খুব শোচনীয়। হয়তো আপনাদের এলাকায় কেমন চলে জানি, যার যার এলাকার বিষয় শেষে বলতে পারে। তবে আমার এলাকায় দেখি বাবু গরু বলে, ওরে যেটা মরা গরু আনে ওইটা বাবু গরু, ব্যানে নিয়ে আসে, ব্যানে আইনা জবা করে। কথা বলছি, বাবু সাজায়। আমার বাবারা কাক, কাক চেনেন? কাক, এই কাক চেনেন? আপনারা কি বলেন এটা? কালো কালো কাক পাখি। এই কাক যদি শোনে যে একটা নানার কাছে একটা গরু মারা গেছে, কাক কা কা করে এলাকার সব কাকগুলো, মৌলভীবাজারে যত কাক আছে সব খবর দেয়। জোরে জোরে গাছে ডাকে, কা কা করে ডাকে। কাকগুলো আইয়া, ওদের চক্ষু লজ্জা আছে, ওরা ভাগ করে খায়। কেউ চোখ খায়, কেউ পেট খায়, কেউ লেজ খায়, লাফায় লাফায় ওরা ভাগাভাগি করে খায়। কাকের চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নাই। আজকে মুসলমান জাতি, এদের চক্ষু লজ্জা নাই। এদের কারণে আজকে মানুষগুলো বড় অসহায়। মানুষ বড় লোক যে হচ্ছে, হয়েই যাচ্ছে। গরিবরে কোন ভাবে শেষ করবে এই চিন্তা। ওই গরিবের বাড়ির সামনে 5 কাঠা জমি আছে, ওটা কেমনে নিয়ে ওরে খেদাইব এই চিন্তা। আমার বাড়ির সামনে ভ্যান চালক থাকলে চলবে না, ওরে খেদাইতে হবে। রিক্সা চালক রাখা যাবে না, দিন মজুরি রাখা যাবে না, কারণ আমার বাড়ির সামনে ওটা আমি গ্যারেজ বানাবো, গাড়ি রাখার জায়গা বানাবো। আজকে আমার সমাজ, আমার জাতি, মানুষ যে কুকুরের চরিত্র হয়ে যাবে, রাসূলুল্লাহ আজ থেকে কত বছর আগে বলে গেছেন, বাল হুয়া খিলাফ। এখন এগুলো ভাবতে গেলে বড় কষ্ট হয়। আপনাদের কষ্ট হচ্ছে? কথা কি বোঝেন? আমার আমি আপনাদের কিছু বলতেছি না। আবার বলেন রুল আমিন কাউরে আঘাত করে কথা বলে না, শুধু বোঝানোর জন্য। কষ্ট লাগে ভিতরে। কোথায় চরিত্র আজকে? আরে আমার টাকার বিনিময়ে নবীকে কাউবয়, নবীর বিবিদেরকে নিয়ে কটাক্ষ করা। রাসূলুল্লাহ নিরক্ষর, সাহাবীরা নিরক্ষর, সাহাবীরা পাপ করছে, নবীজি পাপ। আরে কই হযরত উমরের চাইতে আমার আমল বেশি। আবার ওই কোন মাইকের দেখ তাকাও, এইটা থেকে এগুলো আমি বলতে পারি না। এত লজ্জা লাগে মিডিয়ার দিকে তাকাইলে। কোথায় জাতি, কোথায় সমাজ? এগুলো নিয়ে কথা বললে অনেক কথা আসে। সিলেটের জমিন পুণ্যভূমি, সিলেটের জমিন পুণ্যভূমি। এই ভূমির মধ্যে কোনো বদমাইশি চলবে না। জোরে বলেন ঠিক কিনা? শাহজালালের চরিত্র, শাহপরানের চরিত্র, ফুলতেলি মাসলাদের চরিত্র আমাদের ভিতর থেকে চলে গেছে। তাদের অবদান, শাহজালাল ঘুরে ঘুরে ইসলাম দাওয়াত দিয়েছে। কত কষ্ট করেছে। যে জমিনে ছিল না, যে জমিনে ছিল না আজান, যে জমিনে ছিল না গরু জবাই, যে জমিনে ছিল না তাকবীর, যে জমিনে ছিল না নামাজ, শাহজালাল এই নামাজ কায়েম করার জন্য কত কষ্ট করেছে, কত ঘাত প্রতিঘাত সহ্য করেছে। বুরহানুদ্দিন তার কলিজার টুকরা সন্তান আকিকা করার কারণে তার নিজের সন্তানকে কেড়ে নিয়ে কে করলো? মোসা বুরহানুদ্দিন কি করলো? বুরহানুদ্দিনের সন্তান জবাই করলো গোরগোবিন্দ। ইতিহাস তো ভুলে গেছে যুবকরা। ভারতের ইতিহাস, আপনাদের এই সিলেটের ইতিহাস নিয়ে ওয়াজ করলে আমার রাত শেষ হয়ে যাবে। যাবো যদি সময় পর দিকে। বুরহানুদ্দিনের কলিজার টুকরা আকিকা করলেন একটা গরু কুরবানি করে। আর এই বাবুরা কি করলো? বড়া পড়া বুরহানুদ্দিনের গরু জবাই করার কারণে আমার বাবারা কি করলো? গোরগোবিন্দ তার কলিজার টুকরা সন্তানকে বুক থেকে কেড়ে নিয়ে নিচেই ফেলে তরবারি দিয়ে জবাই করলো।
সেদিন বুরহানুদ্দিন দাবি করেছিল, নালিশ দিছিল কোন রাজার কাছে না, কোন মন্ত্রীর কাছে নালিশ দিনে। সেদিন রব্বে করিমের কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ আমার কলিজার টুকরা আজকে যারা জবাই করলো, আমি দোয়া করি এমন একটা দিন যেন সিলেটের জমিনে আসে, সেদিন হাজার হাজার গরু যেন জবাই হয়। সুবহানাল্লাহ বলেন না? হইছে না? কথা কন হইছে না? কোথায় মিয়া? তারা কোনো মন্ত্রীর কাছে দাবি করে নাই, কোনো এমপির কাছে বিচার দেয় নাই, বিচার দেশে রব্বে করিমের কাছে। জোরে বলেন ঠিক কিনা? সে সব ভুলে গেছেন আজকে, সে সব ভুলে গেছেন। শাহপরানের মাজারে বোমা মারেন, শাহপরানের বাজার ভাঙতে চান, ভুলে গেছেন শাহপরান কবুতর জবাই করে খেয়ে, গোস্ত খেয়ে পাকনা গুলো পাতিলের মধ্যে দিয়ে মামার বাড়ি পাঠাই দিছে, যা চলে যা কয়েছে, যা উড়াই দিছে, হুড়ুত করে পাখনা থেকে কবুতর দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এর মাজার ভাঙবি, অলি ভাঙতে পারবি না। এই জন্য বড় কষ্ট হয়। যদি সময় পায় আমি যাব। আমাকে একটা বিষয়ও বলেছেন ইমাম সাহেব হুজুর, একটু মা বাবার ওয়াজ করতে, স্বামী স্ত্রী হকের। আমি কোন দিক যাব বুঝি না। মা পিলে আসলে যেন মানুষের চেহারা দেখলে ওয়াজ পরিবর্তন হয়ে যায়। আর আমি এমনি কেন যেন বাস্তববাদী বক্তা, তাহলে কথা বলতে গেলে 80 একটা নিয়ত করে বলে একটা করে ফেলি আর একটা। কারণ আমার ভিতরে কোনো এলেম নাই। যদিও শরিয়াতের ডিগ্রি কম নেই নাই, শরিয়াতের ডিগ্রি সব আপনার দোয়ার বরকতে ফার্স্ট ক্লাস, তবে এগুলো আমার প্রয়োজন নাই। সবচেয়ে বড় দোয়া হলো আপনাদের আমার, যে সুন্নিয়াতের জমাতে যখন আসি, আপনাদের চেহারাখানা দেখলে কেন যেন আপনার ভিতরে কি বলতেছে এটা আমার ভিতর থেকে আল্লাহ বলাই দেয়। এটা আমার সবচেয়ে বড় পাওয়া। আর কিচ্ছু চাই না, দোয়া চাই। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মারহাবা মারহাবা, জোরে জোরে। আহা, এ মুসলমান শোনো, রাসূলের সাহাবী মুসলমান শোনো। একটা ওর মিলাদ শরীফ পড়া শুনে মনে পড়ে গেল, আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে, এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। এ মুসলমান রাসূলের কাছে এই অভিযোগ আসলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ তো এত জোরে কোরআন তেলাওয়াত করে, এত জোরে জোরে আর জিকির করে, আমরা ঘুমাইতে পারি না, আমাদের ডিস্টার্ব হয়। নবী গো, আব্দুল্লাহর একটু চুবে চুবে করতে বলেন। আমার নবী কয়, ওমর রে, আব্দুল্লাহর জায়গা আব্দুল্লাহরে থাকতে দাও, কারণ আব্দুল্লাহর জায়গা তুমি যাইতে পারো না। কারণ আব্দুল্লাহ যে কেন এত জোরে জোরে জিকির করে, কেন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, কারণ ওর ভিতরটা এমন ভাবে রবির ইশকে, আল্লাহর প্রেমে এমন ভাবে ভিতরটা আগুন জ্বলে রে। যখন ও পড়তে যায়, আজকে ছোট মাসুম বাচ্চা একা দুরূদ পড়ে সবাই রে ফেল বানায়, কারণ ওর ভিতরটা কোনো নিষ্পাপ মাসুমের মাসুম নবীর ইশকে ভিতরে ঢুকছে। আল্লাহ যেন সারা জীবন ওর নবীর ইশকে জ্বালায় যাইতে পারে। জোরে বলেন মারহাবা। আবাস এ সাথে দেয় না, চোরে তো চুরি করে, কথা কইতে গেলে ভয় পায়, ইমানদার ভয় পায় না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমি যে কথা বলতেছিলাম, দিলের কান্ডা লাগা শোনো। ও যুবক, সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, থাকবে কে? জোরে বলেন, থাকবে কে? থাকবে আমার আল্লাহ। আল্লাহ থাকবে রাসূলের ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী। আরো জোরে বলেন, আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল। ও তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি ওরে কাঁদবি বসে নিরালায়, বল কাঁদবি বসে।